পুজো মানেই বনেদি বাড়ি আর নস্টালজিয়া। আর কলকাতার নস্টালজিয়া মানে তো শোভাবাজার রাজবাড়ি হবেই। এবছর শোভাবাজার রাজবাড়ির পুজোয় এক অভিনবত্ব ছোঁয়া আছে। আর খাদ্যরসিকদের জন্য তো বিশাল বড় এক খবর। পুজো মানেই খানা, সে তো হবেই। আর বাঙালি খানা হলে তো কথাই নেই। আর তার সাথে যদি থাকে ঠাকুরের ভোগ, আসলে 19 রকম খাবার নিয়ে এবার শোভাবাজার রাজবাড়িতে খাওয়া দাওয়া করতে পারবে সকলে। আর তার জন্য মাত্র 500 টাকা দিয়ে কাটতে হবে কুপন। শুনে নেওয়া যাক বৃত্তান্ত পুজোর অন্যতম পালাদার দেবরাজ মিত্রের কাছ থেকে। নিয়ম রীতি মেনে 269তম পুজো, এবারও তার ব্যতিক্রম কিছু নয়। মহলার দিনকে আমাদের অমৃত যোগে চক্ষুদান পর্ব শুরু হয়ে গেল বিকেল 5টায়, এবং প্রতি বছরের মতো এবছরও আমাদের নির্দিষ্টভাবে পুজো রীতিনীতি যা আছে তাই হবে। শুধু এবারে ব্যতিক্রম যেটা হচ্ছে আমার পালা বলে বেনারস থেকে কিছু বাজেনদাররা আসবে, তারা নহবত বসবে এখানে ষষ্ঠী থেকে, একদম নবমী অবধি এখানে বাজাবে। এবং এবছর আমরা মহাভোজের একটা আয়োজন করেছি শোভাবাজার রাজবাড়ি। 19 রকমের আইটেম, যেটা 500 টাকা করে কুপন সংগ্রহ করতে হচ্ছে রাজবাড়ির অফিস ঘরে। তারা এসে সংগ্রহ করছে এবং পঞ্চমী থেকে নবমী অবধি সেই কুপন এক একটা দিন আলাদা আলাদা করে বলা আছে, সেই কুপন সংগ্রহ করে তারা উপরের বিশাল আমাদের টেরেস রয়েছে, সেখানে সাজানো রয়েছে, সেইখানে এসে তারা এই মহাভোজে অংশগ্রহণ করবে। এবং বিকেল 4টে 4:30 অবধি চলবে, 12টা থেকে। লাঞ্চ টাইমটা 12টা থেকে 4:30 অবধি চলবে। আশা করবো প্রতিটা মানুষ সংগ্রহ করবে। খুবই এখন অল্প সীমিত কিছু কুপন রয়ে গেছে, তো তোমার এই চ্যানেল থেকে আমি বলবো সবাই এসে সংগ্রহ করুন, এসে এবং শোভাবাজার রাজবাড়ি মহাভোজে অংশগ্রহণ করুন। থেকে আমাদের সাধারণ দর্শনার্থীর জন্য ওপেন করে দেওয়া হবে, সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকবে, মানুষ আসুক, দর্শন করুক। পুজোর সময় হচ্ছে পুজোর সময় আশা করছি আমরা ক্যাটারের সঙ্গে কথা বলেছি, যারা পুজোর দিনকেও যারা এসে মনে করবে সংগ্রহ করবে, তারা যদি সকাল সকাল এসে একটু সংগ্রহ করতে পারে, আশা করছি তারা খুব